একটা কবিতা এক ছেলেকে দেওয়া হয়েছে যে তুমি এটা এই কবিতাটা কয় ভাবে গাইতে পারবা। সে বলতেছে কয় ভাবে গাইতে হবে, কয়টা যদি কয়েক ভাবে গাইতে পারো তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। বলছে বলেন কিভাবে গাইবো। তো কবিতা দেওয়া হলো, তুমি এটা কবিতার আকারে বলো। তো বলতেছে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুক বলার কাজলা দিদি কই। এবার বলতেছে এই কবিতাটা তুমি একটু গানের সুরে বলো। বলতেছে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার সুলুক বলার কাজলা দিদি কই। এবার বলতেছে তুমি এটা কি ইসলামিক সঙ্গীত আকারে একটু বলো তো। তো বলতেছে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এবার দিছে কইটা তুমি একটু মাইকিং এর সুরে বলো তো, দেখে পারো কিনা। বলতেছে এভাবে বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এবার বলতেছে তুমি এটা কি একটু পারবা ওর মতো কইলে আমার একটু মনটা শান্তি হইতো। ওই তো মারা গেছে, ওর কণ্ঠটা শোনার ইচ্ছা। তো কোন ভাবে, ওটা জেন্সের ভাবে যদি কইতে। তো বলতেছে বাঁশবাগানে মাথার উপর তো সত্যি একটা মজার একটা বিষয়, কিন্তু একই কবিতা ভিন্ন ভিন্ন ভাবে বলাতে ভিন্ন ভিন্ন ভালো লাগছে। এর জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের এই বিজনেসটা একই ব্যক্তিকে একই ভাবে ইনভাইট না করে ভিন্ন ভিন্ন ভাবে যদি ইনভাইট করতে পারবেন, গেস্ট আসবে তার 14 গোষ্ঠী আসবে। ওকে ফাইন, থ্যাংক ইউ।